কিছু কিছু সময় কোয়েল পাখি দেখবেন, কোয়েল পাখি তারা নিজেরাই নিজেদের মধ্যে টুকরি করে। এতে করে মাঝে মাঝে অনেক সময় কোয়েল পাখি জখম হয়ে যায় এবং অসুস্থ হয়ে পড়ে। তাই কোয়েল পাখি যাতে টুকরি না করে সেই দিকে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আর কোয়েল পাখি টুকরি এড়ানোর জন্য আপনারা তাদের পিকাসল ওষুধটি দিতে পারেন। হঠাৎ করে যদি কোয়েল পাখি ডিম দেওয়া বন্ধ করে দেয় তাহলে তার অন্যতম কারণ হতে পারে তাদের শরীরে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ও প্রোটিনের অভাব। তাই তাদের খাবারের পাশাপাশি কিছু ভিটামিন জাতীয় ওষুধ দিতে পারেন, যেমন ক্যালপ্লেক্স, ইসেল, রেনাসল AD3 ইত্যাদি। আপনারা কোয়েল পাখির খাবারের ফিড দেওয়ার পাশাপাশি তাদের বিভিন্ন প্রকার শাক পাতাও খেতে দিতে পারেন। এতে করে তাদের দেহে ভিটামিনের অভাব দূর হয় এবং কোয়েল পাখি শাক পাতাও অনেক আগ্রহের সাথে খেয়ে থাকে। কোয়েল পাখিকে আমরা অনেক সময় শুধু লেয়ার ফিড দিয়ে থাকি। এতে করে যা হয়, কোয়েল পাখি কোনো প্রকার দেহে চর্বি জমে না এবং তারা নিয়মিত ডিম দিতে থাকে। কিন্তু আপনারা অনেক সময় লক্ষ্য করে দেখবেন কোয়েল পাখির শুধুমাত্র লেয়ার ফিড দেওয়ার কারণে তাদের ওজন কমে যায় এবং তারা এই ওজন কমার কারণে তারা ডিম দিতে ব্যর্থ হয় এবং ডিম দেওয়া বন্ধ করে দেয়। অনেক খামারিরা আবার কি করে থাকে, তাদের ওজন আবার পুনরায় বাড়ানোর জন্য তাদের লেয়ার ফিডের সাথে স্টার্টার ফিড যোগ করে। তো এটা আমাদের মতে পুরোটাই একটা ভুল কনসেপ্ট। আপনারা যদি কোয়েল পাখির খাবারের তালিকায় 2/1 আকারে খাবার বন্টন করেন তাহলে কিন্তু তাদের ওজন কখনোই কমবে না এবং তারা নিয়মিত ডিম দিবে। তো আপনারা যা করবেন, কোয়েল পাখির খাবারকে 3 ভাগে ভাগ করবেন, যার মধ্যে 2 ভাগ থাকবে লেয়ার ফিড এবং 1 ভাগ থাকবে স্টার্টার ফিড। আপনারা স্টার্টার ফিড হিসেবে ব্রয়লার স্টার্টার অথবা সোনালী স্টার্টার যে কোনো একটি ব্যবহার করতে পারেন। যদি আপনারা না বুঝতে পারেন তাহলে ভালো মতো বুঝিয়ে বলি। যেমন ধরেন, আপনার প্রতি 10 দিনে 3 কেজি করে আপনার কোয়েল পাখির জন্য খাবার লাগে। তো আপনারা যা করবেন, এই 3 কেজি খাবারের মধ্যে 2 কেজি লেয়ার ফিড নেবেন এবং 1 কেজি নেবেন স্টার্টার ফিড। এভাবে খাবার যদি আপনারা দেন তাহলে আপনার পাখি সুস্থ তো থাকবেই, সাথে সাথে তারা নিয়মিত ডিম দিবে।